আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 1000-এর বেশি সেনা হতাহত, দাবি সিওলের। এবার রাশিয়ার হাইব্রিড যুদ্ধ বিষয়ে সতর্কতা জার্মানির। এদিকে ইউক্রেনে আরো ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি পুতিনের। আরো জানিয়ে দিব, এবার হুতি নেতৃত্বের শিরচ্ছেদ করার হুঁশিয়ারি ইসরায়েলের। এদিকে তুরস্কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 12 জন। এবার সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে কাজানে ড্রোন হামলায় ইউক্রেন ধ্বংসের ঘোষণা পুতিনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইয়েমেন থেকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে আজ মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েলের মধ্য অঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে পার হওয়ার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর প্রাথমিকভাবে পাওয়া যায়নি। ইরান সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডে বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের পাশে থাকতে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা। এদিকে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 1000-এর বেশি সেনা হতাহত, দাবি সিওলের। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার 1000-এরও বেশি সেনা নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সিওলের জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, পিয়ংইয়ং রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য অতিরিক্ত সেনা মোতায়েনেরও প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে সিওলের গোয়েন্দা সংস্থা পার্লামেন্টের সদস্যদের কাছে পাঠানো এক প্রতিবেদনে জানায়, ডিসেম্বরে যুদ্ধে প্রবেশের পর থেকে উত্তর কোরিয়ার অন্তত 1000 সেনা নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন তথ্য ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা মূল্যায়ন করেছি, উত্তর কোরিয়ার সেনারা যারা সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর সাথে লড়াইয়ে জড়িত হয়েছে তারা প্রায় 1100 জন হতাহত হয়েছে। সিওল, ওয়াশিংটন ও কিয়েভ জানিয়েছে, রাশিয়ায় উত্তর কোরিয়ার প্রায় 12,000 সেনা রয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে আরো সহায়তা করতে পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়া রাশিয়াকে আত্মবিধ্বংসী ড্রোন তৈরি ও সরবরাহ করছে বলেও গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়া তাদের সামরিক সম্পর্ক জোরদার করেছে। গত জুনে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি চলতি মাসে কার্যকর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার কাছ থেকে উন্নত প্রযুক্তি অর্জন করতে এবং তার সৈন্যদের যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করাতে আগ্রহী। এবার রাশিয়ার হাইব্রিড যুদ্ধ বিষয়ে সতর্কতা জার্মানির। জার্মানিতে নির্বাচন সামনে রেখে রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড আক্রমণের জবাব দিতে বার্লিনকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে বলে উল্লেখ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। রোববার জার্মানির সংবাদ মাধ্যম ফুংকে মেডিয়ান গ্রুপকে তিনি বলেন, হাইব্রিড হামলার দিকে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর এর লক্ষ্য হলো জার্মানি। হাইব্রিড হামলা হলো এক ধরনের সাইবার আক্রমণ। বিভিন্ন কৌশল অবলম্বন করে এই হামলার মাধ্যমে একটি দেশের আইটি নেটওয়ার্ক ও বিভিন্ন ডিভাইসে প্রবেশের চেষ্টা করা হয়। পিস্টোরিয়াস বলেন, তিনি ভালো করে জানেন, পুতিন জানেন কিভাবে আমাদের খোঁচা দিতে হয়। এ সময় পিস্টোরিয়াস জার্মানির অবকাঠামো এবং জার্মানির সরবরাহ ব্যবস্থার সাম্প্রতিক ঘটনাগুলোর কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে নর্থ সি এবং বাল্টিক সির ঘটনা, যার জন্য রাশিয়াকে দায়ী করা হয়। পিস্টোরিয়াসের মতে, জার্মান সমাজকে বিভক্ত করতে ক্রেমলিনপন্থী গোষ্ঠীগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারে, ফলে ডানপন্থী ও জনপ্রিয়তা পাওয়া দলগুলো লাভবান হবে। এদিকে ইউক্রেনে আরো ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি পুতিনের। এবার আরো চটেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কারণ সম্প্রতি রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, আর এই ঘটনায় পুতিনের হাতে বেশ আঘাত লেগেছে।
তিনি এবার ইউক্রেনে আরো বেশি ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। গত শনিবার কাজান শহরে ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেন। রবিবার টেলিভিশনে প্রচার করা একটি সরকারি বৈঠকে পুতিন জানিয়েছেন, রাশিয়াকে যারা ধ্বংস করার চেষ্টা করছে তাদের আরো বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখোমুখি হতে হবে। পুতিনের দাবি, এই হামলার পাল্টা জবাব মোকাবেলা করতে হিমশিম খাবে ইউক্রেন। রাশিয়ায় হামলা চালানোর জন্য কিয়েভকে অনুতপ্ত হতে হবে। কাজানের একটি অভিজাত আবাসিক এলাকায় শনিবার ইউক্রেন ড্রোন হামলা চালায়। রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে একটি বহুতল ভবনে আঘাত হানে বেশ কয়েকটি ড্রোন। এরপর সেখানে আগুনের বড় কুণ্ডলী দেখা যায়। তবে এই হামলায় কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি। কাজান শহরের দূরত্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে 1000 কিলোমিটার দূরে। এবার হুতি নেতৃত্বের শিরচ্ছেদ করার হুঁশিয়ারি ইসরায়েলের। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীকে করা হুঁশিয়ার বার্তা দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ যখন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেন, তখন এই হুঁশিয়ার বার্তা দেন। খবর বিবিসির। কাতজ বলেছেন, ইসরায়েলের হুতিদের বিরুদ্ধে কঠোর আক্রমণ করবে এবং এর নেতৃত্বের শিরচ্ছেদ করবে। তিনি বলেন, যেমনটি আমরা হানিয়া সিনোয়ার এবং হাসান নাসরুল্লাহকে করেছিলাম তেহরান ও গাজা ও লেবাননে, সেটি আমরা করব হোদেইদা এবং সানায়। চলতি বছর নিহত হিজবুল্লাহ ও হামাস নেতাদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এখানকার দিনগুলোতে হুতি সন্ত্রাসী গোষ্ঠী যখন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে, আমি স্পষ্ট করে তাদের বার্তা দিতে চাই, আমরা হামাসকে পরাজিত করেছি, আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ করে দিয়েছি এবং তাদের উৎপাদন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত করেছি। আমরা সিরিয়ায় আসাদ শাসনের পতন ঘটিয়েছি। এদিকে তুরস্কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 12 জন। তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেছির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির এক কারখানায় বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবারের এই বিস্ফোরণে এখন পর্যন্ত 12 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 3 জন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ডেইলি সাবা। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, কারখানাটি 2014 সালে চালু হয়। সেখানে হালকা অস্ত্রের জন্য গোলাবারুদ তৈরি হতো। ঠিক কি কারণে কারখানাটিতে বিস্ফোরণ হয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বালিকেছির গভর্নর ইসমাইল উস্তাওগুলু কারখানায় নাশকতার আশঙ্কায় নাকচ করেছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনি এই বিস্ফোরণকে মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে জরুরি পরিষেবা পৌঁছায়। আহত 3 জনের অবস্থা কেমন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবার সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান। সিরিয়ায় জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বিমান চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এই ঘোষণা আসে। মঙ্গলবার ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল আরাবিয়া এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের প্রধান হুসেইন পুরফারজানে জানান, যে কোনো দেশে ফ্লাইট পরিচালনার জন্য সংশ্লিষ্ট দেশের অনুমতি প্রয়োজন। বর্তমানে সিরিয়ায় বিমান চলাচল 22 জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। তবে ইরান ঠিক কবে থেকে এই স্থগিতাদেশ কার্যকর করেছে তা স্পষ্ট করা হয়নি। চলতি মাসের শুরুর দিকে হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন এক অভিযানে বাশার আল আসাদের পতন ঘটে। তিনি দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এই ঘটনায় সিরিয়ার দখল নেওয়ার পর হাজার হাজার ইরানি দেশটি ছেড়ে চলে গেছেন। এমনকি দামেস্কে ইরানি দূতাবাসেও হামলার ঘটনা ঘটেছে। সিরিয়ায় নতুন শাসক এবং এইচটিএস নেতা আহমেদ আল সারা দীর্ঘদিন ধরে আসাদ সরকারের প্রতি ইরানের সমর্থনের সমালোচনা করে আসছেন। ইরান গত 13 বছরের গৃহযুদ্ধে আসাদ সরকারকে সামরিক সহায়তা এবং উপদেষ্টা সরবরাহ করেছে। এদিকে কাজানে ড্রোন হামলায় ইউক্রেন ধ্বংসের ঘোষণা পুতিনের। চলতি সপ্তাহে রাশিয়ার কাজান শহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যা সীমান্ত থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে শহরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আঘাত হানে, যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার টেলিভিশনে প্রচারিত সরকারি বৈঠকে কাজানে ড্রোন হামলা দায়ে ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার কথা বলেন। এর আগে শনিবার কাজানে ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ান সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলিতে
প্রচারিত ভিডিওতে দেখা যায় ড্রোনগুলি একটি উঁচু কাছের বিল্ডিংকে আঘাত করছে এবং আগুনের গোলা ছড়িয়ে পড়ছে। যদিও এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমন হামলার পর পুতিন বলেন, যারা এমনটা করছে তারা যতই ধ্বংস করার চেষ্টা করুক না কেন, নিজেরাই বহুগুণ বেশি ধ্বংসের মুখোমুখি হবে। আমাদের দেশে তারা যা করার চেষ্টা করছে তার জন্য অনুতপ্ত হবে। উল্লেখ্য, প্রায় 3 বছরের সংঘাতের মধ্যে ক্রমবর্ধমান হামলার একটি সিরিজের মধ্যে কাজানে এই হামলাটি ছিল ইউক্রেনের সর্বশেষ হামলা। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন।